দিলেন কত নাম্বার আর এটা তদন্তটা আপনারা কিভাবে করবেন? একটু একটু চুপ থাকি, সবাই একটু চুপ থাকি। মামলাটা আমরা ব্যবস্থা করছি। আমরা মামলাটার নাম্বারগুলো তারিখ 8/10/2024 ধারা 143 147 148 যে ধারা আছে আমাদের মামলার কপিটা আমরা কিছু সময়ের মধ্যেই, কারণ এগুলো অর্থ করতে একটু সময় লাগে, আমরা বলে প্রতিনিধির কাছে আমরা দিয়ে দেবো মামলার কপি এবং মামলার নাম্বারটা আমরা বলেছি 15 নম্বর মামলা। এই মামলাটা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এটা তদন্ত করব, যেহেতু দীর্ঘদিন আগের মামলা। আমরা ইলেকট্রিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার সহযোগিতা চাইব, যে তাদের কাছে যে এভিডেন্সগুলো আছে আমাদেরকে প্রোভাইড করার জন্য। আর আমরা অন্যান্য এভিডেন্স সংগ্রহ করে যারা দোষী ব্যক্তি এই ঘটনায় জড়িত ছিলেন প্রত্যেকটা ব্যক্তির বিরুদ্ধে সর্বোচ্চ আইনে যাতে শাস্তি হয়, এই মামলার যে ধারাগুলো আছে সেই ব্যবস্থা আমরা করবো এবং সঠিক তদন্ত করতে চাই ইনশাআল্লাহ। আর প্রশ্ন আছে কারো? এই মামলার বাদী এইচ.এম. জাহাঙ্গীর সাহেব, উনি এই মামলাটা করতে যাচ্ছেন। উনি নিজেই উপস্থিত ছিলেন বলে উনি মামলা এজাহারের মধ্যে লিখেছেন এবং ওই টিমে উনি একজন ছিলেন। আমরা এগুলো তো তদন্তের পরে বাকিগুলো বলতে পারবো। তো আমরা এজাহার পেয়েছি, মামলা রুজুর ব্যবস্থা চলছে এবং মামলা রুজু অলরেডি শেষের দিকে। মামলার নাম্বারটা আপনাদের ইতিমধ্যে বলেছি। কতজন আসামি করা হয়েছে? টোটাল এই মামলায় 82 জন আসামি আর অজ্ঞাতনামা 200-300। ঠিক আছে। তদন্ত প্রক্রিয়াটা কি জানতে পারি? কারণ আমরা এখানে দেখেছি কোন ঘটনায় উত্তরা ম্যাসাকার। আমার এখানে মামলা হচ্ছে 15। এর মধ্যে হত্যা মামলা হচ্ছে 11টি আর বাকিগুলো ওই আহত ব্যক্তিদের মামলা। আপনারা কোনো কাস্টডিতে নিতে পারছেন কিনা? হ্যাঁ, আমি এ পর্যন্ত 26 জনকে আমি অ্যারেস্ট করছি। তারা এই ঘটনায় উপস্থিত ছিলেন। বিভিন্ন ঘটনায় ছবি সহ ভিডিও ফুটেজ দেখে আমরা মামলা বলেই সকলকে গ্রেপ্তার করছি না। ঘটনাস্থলে যারা ছিলেন আমাদের এই এভিডেন্সগুলো সংগ্রহ করছি আমরা, যেটা মিডিয়া সোচ্চার ছিলেন। আপনাদেরও অনেক হেল্প নিয়েছি আমি। আমাদের যারা তদন্ত ইউনিট, একটা আলাদা তদন্ত ইউনিট গঠন করা হয়েছে, এরা এই এভিডেন্স সংগ্রহ করছে এবং আমরা মামলা হলেই কয়েকদিন গ্রেপ্তার করিনি কাউকে। আমরা একটা সময় নিয়েছি। বিভিন্ন যে ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় যেগুলো ছিল, এগুলো আমরা প্রিন্ট মিডিয়ায় এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছবিগুলো আসছিল, এই ছবি থেকে আমরা আইডেন্টিফাই করছি তারা স্পটে ছিল, তারা আন্দোলনের বৈষম্য ছাত্র এবং সাধারণ জনতার উপর হামলা করছিল। আমরা তাদেরকে গ্রেপ্তার করছি এবং আপনারা জানেন আমরা সাবেক এমপি উত্তরার হাবিব হাসান, ওনার গ্রেপ্তারের চেষ্টা করছিলাম। ওনার গাড়ি সহ আমরা 1,16,00,000 টাকা স্বর্ণলঙ্কার এবং স্বর্ণলঙ্কা প্রায় 1 কোটি টাকার। এছাড়াও ওনার বাসা থেকে কারেন্সি, ওনার বিয়ের বাসা থেকে ওনার 2টি গাড়ি, একটি গাড়ির মধ্যে 50 লক্ষ টাকা ছিল, আরেকটি গাড়ির সঙ্গে ছিল। এগুলো নিয়ে আমরা আটক করেছি এবং এগুলো মানি লন্ডারিং মামলা প্রত্যাধীন আছে। কারেন্সির বিরুদ্ধে আমরা মামলা নিয়েছি। আমাদের এই অভিযান অব্যাহত আছে। যারা এই ছাত্র আন্দোলনে আপনারা বললেন যারা জড়িত ছিল সবাইকে আমরা আইনে আওতায় আনবো। একটা ছোট্ট প্রশ্ন ছিল। তবে আপনি যে প্রশ্নটা করলেন যে নিরপরাধ, আমাদের থানা থেকে যাদেরকে গ্রেপ্তার করছি কেউ নিরপরাধ নাই, গ্রেপ্তার করছি। আর যদি কারোর নামে মামলা হয়ে থাকে নিরপরাধ, এটা আমরা তদন্তের মাধ্যমে তারা গ্রেপ্তারও হবে না, তারা মামলা থেকে অব্যাহত যাবে। আমরা কিছু অপরাধী উত্তরে ঘুরতে দেখি যারা সরাসরি এই ম্যাসাকারের সাথে আমরা তো কন্টিনিউ, কালকে রাতে আমি 4 জনকে গ্রেপ্তার করলাম। অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ।